আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুই পিঠা বা চুষি পিঠার রেসিপি। এত সহজভাবে এই পিঠা তৈরি করা যায় আগে তো জানতামই না, আর খেতেও হয় অনেক বেশি মজার। একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন। এই পিঠা তৈরি করতে আহামরি খুব বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য প্রথমে আটার ডো তৈরি করতে হবে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি পানিতে বলক আসা পর্যন্ত। আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন। পানিতে বলক এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া অ্যাড করার সাথে সাথে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে রেখেছি, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হাতে টাচ করা যায় এরকম তাপমাত্রায় আসলে সামান্য চালের গুঁড়া ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পরে এই ডো অনেকটাই সফট আর মসৃণ হয়েছে। ডোটাকে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এই ডো এক হাতে নিয়ে নিচ্ছি, অপর হাতে একটা কেচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আমার মনে হয় এই পিঠা তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি এটাই। কেচি দিয়ে কেটে নেওয়ার ফলে সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে। এবার এর উপর সামান্য চালের গুঁড়া ছড়িয়ে হাতের তালুর সাহায্যে একটা একটা করে পিঠা এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। যারা এই পিঠা তৈরিতে এক্সপার্ট তারা কিন্তু অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলে। দেখুন দেখতে দেখতে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। সবগুলো দেখতে কিন্তু একই রকম হয়েছে। এখন পিঠার উপরে সামান্য চালের গুঁড়া ছড়িয়ে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে পিঠা তৈরি করার পর একটার সাথে একটা লেগে ধরবে না, সবগুলোই কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এবার দুধের শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এখানে 4 কাপ পরিমাণ তরল দুধও ব্যবহার করতে পারেন। তরল দুধের পরিমাণ যত বেশি হবে পিঠাগুলো খেতে কিন্তু তত বেশি মজার হবে। তরল দুধ দ্রুত ঘন করার জন্য এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 3টি এলাচ। এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক এসে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর কালার হবে। খেজুরের গুড় অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দুধে আবারও বলক এসে গেছে। এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো। পিঠাগুলো দুধে অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে পিঠার সাথে যেই চালের গুঁড়া ছিল এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। চালের গুঁড়া সহ পিঠা দুধে ছাড়লে কিন্তু দুধ দ্রুত ঘন হয়ে যাবে। সবগুলো পিঠা দুধে ছাড়া হয়েছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন পিঠাগুলো কিন্তু আপনা আপনিই দুধের উপর ভেসে উঠছে। প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে পিঠাগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর এই দুধের মিশ্রণও অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ কোরানো নারকেল। কোরানো নারকেল ব্যবহার করলে এই পিঠার স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। নারকেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর থেকে বেশি দুধ ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা একেবারেই জমে যাবে। এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। পিঠা একেবারে রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পিঠা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।